দীর্ঘদিন বিপদের মধ্যে আছেন, বিপদ কাটে না, অনেক টেনশনে আছেন, বিপদে অনেক কিছু হারিয়েছেন, আমি আজকে এক বিশেষ দোয়ার কথা বলবো। এই দোয়াটি যদি পাঠ করেন বিপদ থেকে আপনি ইনশাআল্লাহ দ্রুত মুক্তি পাবেন, সেটা যতই বড়, কঠিন এবং জটিল বিপদই হোক না কেন। প্রিয় ভাই, আমি এমন একটি হাদিসের কথা বলবো। হযরত উম্মে সালমা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষের ওপর কোনো বিপদ এলে যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা দোয়া পাঠ করে, তখন আল্লাহ তাআলা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলে তার চেয়ে উত্তম কিছু দান করেন। প্রিয় ভাই, আপনি বিপদে আছেন, কোনোভাবে আপনার বিপদ কাটে না, তো প্রথমে সকালে এবং সন্ধ্যাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। তার আগে একবার সূরা ফাতিহা পড়ে নেবেন, দিয়ে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। প্রিয় ভাই, এইভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে যে দীর্ঘদিন বিপদে আছেন, বিপদের রাস্তা আপনি পাচ্ছেন না, কাটে না, অনেক দোয়া করছেন, কিন্তু একবার এই দোয়াটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় ভাই, বিপদ যদি না কাটে মন খারাপ করবেন না। হয়তো দোয়া করছেন, দোয়া আপনার কবুল হয় না, কি করবেন বুঝে উঠে আপনি পারছেন না, আপনি হতাশায় পড়ে গিয়েছেন, হতাশায় আছেন। তা আমি এতটুকুন বলবো, ভাই, আপনার যদি বিপদ জীবন থেকে না কাটে তাহলে আপনি হতাশা বা টেনশন করবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি বেশি করে পড়বেন। প্রিয় ভাই, একবার এই দোয়াটি করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আবারও আপনাকে দোয়াটি বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা।